একটা ফেসবুক আইডি বা পেজ থেকে আপনি যত টাকা ইনকাম করেন সেই টাকাগুলো আপনার ব্যাংক পর্যন্ত নিয়ে আসার জন্য আপনার একটা পে আউট অ্যাকাউন্ট লাগবে। আপনার আইডিতে একটা পে আউট অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যে মনিটাইজেশনের মাধ্যমে টাকাগুলো ইনকাম করবেন সেই টাকাগুলো আপনার ব্যাংকে আসার জন্য পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, ন্যাশনাল আইডি কার্ড দিতে হয়, টিন সার্টিফিকেট দিতে হয়। এখন আপনার এই আইডিতে আপনি হয়তো একটা পে আউট অ্যাকাউন্ট তৈরি করছেন, ওই পে আউট অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা কিভাবে চেক করবেন বা বুঝবেন কিভাবে? আপনার পে আউট অ্যাকাউন্টে ভুল আছে কিনা সেটা আপনি বুঝবেন কিভাবে? যদি ভুল থাকে সেটা সংশোধন করবেন কিভাবে? আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাচ্ছি। প্রথমে ফেসবুকে চলে আসার পর প্রোফাইল ছবির উপরে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা ড্যাশবোর্ড অপশন দেখতে পাবো। এটা কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে চেক করলে হবে না, ফেসবুক আইডি থেকে চেক করবেন। আপনার আইডির আন্ডারে যে পেজ আছে ওই পেজ থেকে চেক করলে হবে না, আপনার পেজের অ্যাডমিন আইডি থেকে চেক করবেন। তো ড্যাশবোর্ডে আসার পর এটা আমার অ্যাডমিন আইডি, এটার আন্ডারে আমার একটা পেজ আছে, কিন্তু দেখেন এই যে আমার একটা পেজ, আমি পেজ থেকে কিন্তু পে আউট খুঁজে পাবো না, সেই জন্য আমি এই আইডিটা লগ ইন করে নিয়েছি, যদি এটা আমার না, আমার একটা ক্লায়েন্টের আইডি। তারপর এখান থেকে আমরা ড্যাশবোর্ড অপশন দেখতে পাবো, এই ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করব। এখান থেকে স্ক্রল ডাউন করব, নিচের দিকে আসলে আমরা এখানে দেখেন টুলস নামে একটা অপশন দেখতে পাবো, আদার টুলস। হ্যাঁ, এই যে কর্নারে দেখেন, ভালো করে খেয়াল করেন, আদার টুলস, আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখেন এই যে পে আউট অপশন রয়েছে, ঠিক আছে, আমরা এখানে ট্যাপ করব। ওকে, এখন এই আইডির আন্ডারে একাধিক পে আউট অ্যাকাউন্ট আছে। যদি একাধিক পে আউট অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে দেখতে হবে কয়টা পে আউট অ্যাকাউন্ট এখানে আছে, ঠিক আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা পে আউট অ্যাকাউন্টের এই যে উপরে দেখেন সেটিংস অপশন রয়েছে, হ্যাঁ, এই সেটিংস অপশনে আমরা ট্যাপ করব। ট্যাপ করে আমরা পে আউটের ডিটেলসটা এখান থেকে দেখতে পাবো। এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্টের নাম রয়েছে এমডি মাকসুদুর রহমান, এবং এই পে আউট অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড করে ফেলছেন ডিসেম্বরের 23 তারিখ 2024 সালে, এবং এখানে কন্টেন্ট মনিটাইজেশন ভেরিফাই করা হয়েছে মে 2 তারিখ 2025 সালে। এটা ভেরিফাইড করা হয়ে গেছে এই পে আউট অ্যাকাউন্ট। তো আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসলে এখানে আমরা দেখব যে এখানে নাম রয়েছে এমডি মাকসুদুর রহমান, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা বিজনেস টাইপ দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়াল আছে এবং কান্ট্রি বাংলাদেশ আছে, ঠিক আছে। তবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কান্ট্রি আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ থাকতে হবে, এবং বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকতে হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন সমস্যা নাই, কিন্তু আপনি যেই দেশের নাগরিক সেই দেশের কান্ট্রি এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর নিচের দিকে এখানে পে আউট অ্যাকাউন্ট যে ওনার নেম আছে এটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী থাকতে হবে, ওকে। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী থাকতে হবে। এই পে আউট অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক আছে, কোনো ভুল নাই। তারপর আমরা দ্বিতীয় পে আউটটা চেক করব। যদি দ্বিতীয় পে আউট আপনার আইডিতে থাকে তাহলে অপশন পাবেন, নয়তো এখানে অপশনটা পাবেন না। এখান থেকে আমরা নিচের পে আউট অ্যাকাউন্টটা চেক করব। এটার উপরে ট্যাপ দিলাম। এটার উপরে ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে আমাদেরকে দ্বিতীয় পে আউটে নিয়ে আসছে। তো এই পে আউটের নাম এখানে এমডি মাকসুদুর রহমান রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের নাম, এটা ঠিক আছে। আমরা যদি নিচের দিকে যাই, এখানে পে আউট অ্যাকাউন্ট ওনার নেম এখানে কিন্তু ভুল রয়েছে, হ্যাঁ, এমডি কবির হোসেন হাসান নামে রয়েছে। তার মানে এখানে পে আউট অ্যাকাউন্ট ওনার নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট ওনার নেম দুইটার সাথে মিল নাই, যার কারণে এই পে আউট অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা ইনকাম হলেও বর্তমানে ফেসবুকের আপডেট নিয়ম অনুযায়ী প্রথম শর্ত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং পে আউট অ্যাকাউন্ট ওনার নেম, হ্যাঁ, এই দুইটা আপনাকে একই নাম থাকতে হবে, মিল থাকতে হবে, এবং আপনার আইডি কার্ড অনুযায়ী হতে হবে, এবং বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল হতে হবে, হ্যাঁ। তো যারা এ ধরনের পে আউট অ্যাকাউন্টে ভুল করছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে আপনার পে আউট অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এরপর নিচের দিক থেকে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আমরা 3 থেকে 7 দিনের মধ্যেই এই সমস্যাগুলো আপনাকে সমাধান করে দেব।